করতে পারবো। একটা বিষয় সেটা হচ্ছে ডুরান্ড কাপকে যখন অন্যান্য সমস্ত দল মানে দ্বিতীয় সারির টুর্নামেন্ট হিসেবে ভাবছে, সেখানে ডায়মন্ড হারবার সেখানে পুরো পূর্ণ শক্তির দল নিয়ে নামবে এবং অন্যতম প্রতিদ্বন্দ্বীও বলা চলে। তো এই ডুরান্ড কাপকে এত গুরুত্বপূর্ণ হিসাবে একটা টুর্নামেন্ট হিসেবে ডায়মন্ড হারবার বেছে নিল কেন? দেখো, তোমাদের একটা কথা বলি, আমরা এবার প্রথম খেলছি, আমরা একেবারে ফার্স্ট টাইম 143 না 44তম এডিশন এবারের এই ডুরান্ডে। 1920-তে ইস্ট বেঙ্গল, 1889 মোহামেডান স্পোর্টিং এই মোহনবাগান, 1891 মোহামেডান স্পোর্টিং, তিনটে প্রাচীন দল। তারা গুরুত্ব দিচ্ছে না আমি বলবো না, কারণ প্রেস মিটিংয়ে তোমরা ছিলে না। তিনটে দলই কিন্তু বলেছে তারা তাদের সেরা দল নিয়েই ডুরান্ড খেলবে। ডুরান্ডকে গুরুত্ব দিতেই হবে, কারণ একমাত্র আইএসএলের পরে যদি তুমি বলো যে ভারতবর্ষে এখন ডুরান্ড টুর্নামেন্টটাই হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, এবং যেখানে রাষ্ট্রপতি নিজে ট্রফি উন্মোচন করে। গতকাল আমাদের ক্রীড়ামন্ত্রীও ছিলেন, তিনি কলকাতার এই এডিশনে এটাকে উন্মোচন করেছেন। এটা খুব ভালো একটা টুর্নামেন্ট, আর আমরা প্রথম খেলছি। আমরা তো চাইবই একটা ভালো ফল করে যাতে ডুরান্ডে আমাদের নামটা খোদাই করতে পারি, এবং প্রথম আবির্ভাবে আমি যে বিশাল কিছু করতে পারবো তা বলছি না, কিন্তু আমরা চেষ্টা করব ভালো খেলা। আমরাও ভালো বিদেশি এনে দল গঠন করার চেষ্টা করছি, যাদের নিয়ে আমরা খেলব, যাতে আমাদের দল ভালো করতে পারে। সুনামের সাথে আমাদের মাননীয় সাংসদ যে উদ্দেশ্য নিয়ে এটা করেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি চেয়েছিলেন তার দল এমন একটা ফুটবল খেলুক যাতে সারা ভারতবর্ষে একটা সকলের কাছে সমীহ আদায় করতে পারে। সেই পথেই কিন্তু আমরা এগোচ্ছি, এবং তোমরা আজকে খেলা দেখেছো, তরুণ খেলোয়াড়দের দিয়ে দল করেছি, আমাদের কোনো নামী খেলোয়াড় ছিল না আকাশ ছাড়া। সেক্ষেত্রে আমি বলবো ডায়মন্ড হারবার এফসির ছেলেরা দারুণভাবে সফল হয়েছে আজকের এই ম্যাচে। ওকে।